অরণ্য ছিল নিঃশব্দ। গাছেরা দাঁড়িয়েছিল যেন প্রাচীন ঋষি, আর বাতাস বইছিল এক অজানা আশঙ্কা নিয়ে। সেই অরণ্যের গভীরে ছিল এক আদিবাসী গ্রাম। গ্রামে থাকত এক তরুণ, যার ভাগ্যে লেখা ছিল দুঃখ। জন্মের দিন থেকেই সবাই বলতো, এ ছেলের নিয়তি ভালো নয়। রোগে মারা গেছে তার পরিবার, ক্ষুধায় কেটেছে তার শৈশব। তবু তার চোখে ছিল না অভিযোগ, কারণ তার মনে ছিল একটাই বিশ্বাস, মহাদেব আছেন। সে জানত না নিয়তির মানে কি, শাস্ত্রের পাতাও সে কখনো ছোঁয়নি। কিন্তু প্রতিদিন অরণ্যের এক প্রাচীন শিবলিঙ্গের সামনে সে মাথা নত করত, বলতো শুধু একটাই কথা, হে মহাদেব, যা হবে তুমি জানো, আমি শুধু বিশ্বাস রাখি। একদিন গ্রামে ভয়াবহ অশান্তি নেমে এলো। বন্য জন্তু, রোগ, দুর্ভিক্ষ সব একসাথে। গ্রামের বয়স্করা বলল, এটাই আমাদের নিয়তি, এড়ানো যাবে না। কিন্তু সেই তরুণ মানল না। সে গভীর অরণ্যে ঢুকে পড়ল। রাতভর উপবাস, চোখ বুজে এক নাগাড়ে ধ্যান। না মন্ত্র, না আহ্বান, শুধু কান্না ভেজা বিশ্বাস। হঠাৎ অরণ্যের বাতাস থেমে গেল। পাতারা কাঁপতে লাগল, আকাশ গর্জে উঠল। এক গম্ভীর কণ্ঠ অরণ্য ভেদ করে বলল, নিয়তি যা লেখা থাকে তা অহংকার ভাঙতে আসে, কিন্তু বিশ্বাস বিশ্বাস নিয়তিকেও প্রশ্ন করতে পারে। তরুণ চোখ খুলল। সে কাউকে দেখল না, কিন্তু অনুভব করল, শিব সেখানে আছেন। পরদিন সূর্য উঠতেই গ্রামে অলৌকিক পরিবর্তন। রোগ সেরে গেল, বনের জন্তু শান্ত হল, বৃষ্টি নামল শুকনো মাটিতে। গ্রামের মানুষ বুঝল, নিয়তি শক্তিশালী, কিন্তু বিশ্বাস তার থেকেও শক্তিশালী। আজও সেই অরণ্যে বলা হয়, যখন মানুষ হাল ছেড়ে দেয়, তখন অরণ্যের ডাক শোনেন মহাদেব। আর যেখানে বিশ্বাস জেগে ওঠে, সেখানে নিয়তিও মাথা নত করে। হর হর মহাদেব। এই রকম আরও পৌরাণিক কাহিনী, ভক্তি, ধর্ম আর দেবলীলার গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন মা দুর্গা চ্যানেলটি। ভক্তির সঙ্গে থাকুন, ধর্মের পথে চলুন। জয় মা দুর্গা।